দাদুর প্রাণ বাঁচিয়ে আরণ্যকের মন জিতে নিল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দাদুর তো অবস্থা খুবই খারাপ, খুবই বুকে যন্ত্রণা হতে থাকে। আর এর মধ্যেই রোশনাই কি করবে বুঝে উঠতে পারছে না। রোশনাই এসে দাদুর এই অবস্থা দেখে তড়িঘড়ি করে আরণ্যককে আগেই ফোন করতে থাকে, কিন্তু আরণ্যক কোনোভাবেই ফোনটা ধরছে না, বারবার করে কেটে দেয় আর বলে রোশনাই আমাকে ফোন করছে কেন, কি বলতে চায় কি ও। এর মধ্যে বারবার ফোন কেটে দিলে রোশনাই বলে স্যারজি মনে হয় ফোন ধরবে না আমার। দাদুকে জিজ্ঞেস করে দাদু স্যারজি ছাড়া আর কারো নাম্বার তোমার কাছে আছে, বলো না। কিন্তু দাদু বলে না। কিন্তু এর মধ্যে রোশনাই বলে তাহলে কি করি এখন, ডাক্তারের ফোন নাম্বার আছে? তখনই দাদু বলে দেয় ওই প্রেসক্রিপশনটাতে রয়েছে। এর মধ্যেই রোশনাই তাড়াতাড়ি করে সেই প্রেসক্রিপশনটা বার করতে থাকে। এরপরেই ডাক্তারবাবুর নাম্বার দেখে তাড়াতাড়ি করে ডাক্তারবাবুকে ফোন করে দেয় আর বলে ডাক্তারবাবু আপনার সাথে দরকারি কথা আছে। এই বাড়ির দাদুর অবস্থা খুবই খারাপ, চ্যাটার্জি বাড়ি থেকে বলছিলাম আর কি। দাদুর না খুব বুকে ব্যথা করছে, কি করব আমি বুঝতে পারছি না। বাড়ির সবাই নেমন্তন্ন খেতে গেছে, আমি পুরো একা। এর মধ্যেই ডাক্তারবাবু বলে আমারও যেতে তো অনেকটা সময় লাগবে, তুমি এক কাজ করো, আমি যে ওষুধটা এক্ষুনি বলছি সেটা লিখে তোমাদের আশেপাশে তো অনেকগুলো ওষুধের দোকান আছে, সেখান থেকে ঝটপট কিনে নিয়ে এসে খাইয়ে দাও। তুমি পারবে তো? রোশনাই বলে পারতেই হবে আমাকে, আপনি বলুন। এর মধ্যেই ডাক্তারবাবুর বলে দেওয়া ওষুধটা লিখে নেয় আর তারপরেই বলে আমি এক্ষুনি নিয়ে আসছি গিয়ে। রোশনাই বলে দাদু তুমি এখানে একটু শান্ত হয়ে বসো, আমি যাবো আর আসবো, শিগগিরই যাই গিয়ে ওষুধটা গিয়ে কিনে নিয়ে আসি, না হলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। এর মধ্যে সুরঙ্গমাকে ফোন করেছে দেখা যায় রাজেশ ভাই, আর বলে সুরঙ্গমা ম্যাডাম, রাজেশ ভাই বলছি। সুরঙ্গমা বলে আপনি কেন ফোন করেছেন? তখনই রাজেশ ভাই বলে দরকার আছে বলেই তো ফোনটা করলাম, আমি আপনার সাথে একটা মিটিং ফিক্সড করতে চাই। সুরঙ্গমা বলে মিটিং? আচ্ছা বলুন কোথায় কবে। তখনই রাজেশ ভাই বলে আমি হোটেল ইন্টারন্যাশনালে আছি, আপনি এখানে আসতে পারেন। আপনাকে যে কথাগুলো বলবো সেটা শুনলে আপনারই খুবই ভালো লাগবে, কারণ এই কথাটা আপনারই জন্য। আর সুরঙ্গমা তখন বলে আপনি বেনারসে নেই, আপনি কলকাতাতে রয়েছেন। রাজেশ ভাই বলে বেনারসে থাকলে আমি কি মিট করার কথা বলতে পারতাম না। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনলাম আপনার মেয়ের নাকি সামনেই বিয়ে, তা আমাকে নেমন্তন্ন করবেন না? সুরঙ্গমা বলে হ্যাঁ নিশ্চয়ই করব, কেন করব না, আপনি আসবেন, আমার মেয়ে জামাইকে আশীর্বাদ করবেন, এর থেকে ভালো আর কি হতে পারে। আপনি গুন্ডা হতে পারেন কিন্তু আপনি তো একজন মানুষ, তাই না? রাজেশ ভাই বলে আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগে, কারণ আপনি বোঝেন পুরো ব্যাপারটা। আপনাকে এমন কিছু ইনফরমেশন দেওয়ার আছে যেগুলো শুনলে আপনার অনেক কাজে দেবে। সুরঙ্গমা বলে আপনি ইনফরমেশন দেবেন আর আমার কাজে লাগবে, কি ব্যাপারে বলুন তো? আর রোশনাইয়ের ব্যাপারে আপনি কোনো সিদ্ধান্ত নেননি? রাজেশ ভাই বলে রোশনাইয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেব, কিন্তু রোশনাইকে তার আগে একটু জব্দ করতে হবে। বারবার রোশনাই আমাকে ফাঁকি দিয়ে দেয় আর আমাকে উচিত শিক্ষা দেয়। ও কি ভেবেছে এইবারে ও পার পেয়ে যাবে? কখনো না, ওকে এমন উচিত শিক্ষা দেব যে ও ভাবতেই পারছে না ওর জন্য ঠিক কি অপেক্ষা করে রয়েছে। আর তখন সুরঙ্গমা বলে সেটা হলে তো খুব ভালোই হবে। ওই মেয়েটা আমার মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে প্রচণ্ড পরিমাণে বাজে বিহেভিয়ার করতে শুরু করে দিয়েছে, এমনকি আমার সাথে, আমার মেয়ের সাথে উঁচু গলায় কথা বলে। ওকে আমি আর সহ্য করতে পারছি না, তাই যা করবার ঝটপট করে ফেলুন। আপনি ওকে উচিত শিক্ষা দিন। আর একটা কথা বলুন তো, বলছিলাম আপনি কি এমন কথা আমাকে জানাবেন রোশনাইয়ের সম্পর্কে যেটা ফোনে জানাতে পারছেন না? রাজেশ ভাই বলে আছে, এমন কিছু কথা আছে। এর মধ্যেই সুরঙ্গমা বলে বিয়ের দিন আসছেন তো, সেদিন দেখা হবে। আর তখনই রাজেশ ভাই বলে দাঁড়ান, আগে আপনার সাথে মিটিংটা ফিক্সড করে ইনফরমেশনগুলো দেই, তারপরে তো বিয়ের কথা আসছে। এর মধ্যেই রোশনাই চলে গেছে ওষুধ আনতে, আর সেখানে গিয়ে বলে দাদা এই ওষুধটা আমার ইমিডিয়েটলি চাই। আর তখন সে বলে হয়ে যাবে। এর মধ্যেই রোশনাই বলে আর একটা কথা, আমি এই পাশেই চ্যাটার্জি বাড়িতে থাকি, বাড়িতে তো কেউ নেই, তাই এই মুহূর্তে আমি আপনাদেরকে টাকা দিতে পারবো না, কিন্তু ওরা যখনই চলে আসবে আমি আপনাকে টাকাটা দিয়ে যাব, নিজে এসে দিয়ে যাব। এর মধ্যেই ওষুধের দোকানের লোকগুলো বলে না ম্যাডাম, আমাদের দোকানে তো বাকিতে কারবার হয় না, আমরা কিছু করতে পারবো না। এরকম অনেকেই অনেক কিছু এসে বলে যায়, তারপরে টাকা দেয় না। আমরাও তো ওষুধটা কিনেছি টাকা দিয়ে, তাই না ম্যাডাম? রোশনাই বলে দাদা ওই চ্যাটার্জি বাড়ি অনেক বড়লোক বাড়ি, একটা ওষুধের দাম দিতে পারবে না সেরকম ব্যাপার না, কিন্তু আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন।
একটা মানুষ মরে যাওয়ার মতন অবস্থা, আর আপনি যদি বলেন টাকা দেবে, টাকার জন্য ওষুধটা দেবেন না, তাহলে খুব বাজে পরিস্থিতি তৈরি হবে, প্লিজ দাদা। এরপর সেই ওষুধের দোকানের মালিক কোনোভাবেই ওষুধ দিতে চায় না। তারপর পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে ছিল, সে তখন বলে, ঠিক আছে ম্যাডাম, আমি আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি, আপনি ওষুধটা নিয়ে যান, এই যে ওষুধটা ওনাকে দিয়ে দিন। রোশনাই বলে, আপনার ফোন নাম্বারটা আমাকে দেবেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। সে বলে, না না ঠিক আছে, আপনি আগে যান, গিয়ে পেশেন্টকে বাঁচান। এর মধ্যেই রোশনাই তাড়াহুড়ো করে ওষুধটা নিয়ে চলে এসেছে আর তারপর দাদুকে খাইয়ে দেয়। দাদুকে বলে, দাদু দেখো তো এবার তোমার ব্যথাটা কম লাগছে কিনা। দাদু তখন বলে, হ্যাঁ রোশনাই, আমার ব্যথাটা অনেকটাই কমে গেছে, আমার এখন একটু সুস্থ মনে হচ্ছে। রোশনাই বলে, জানতাম তো তোমার সুস্থতা তাড়াতাড়ি হয়ে যাবে, দেখো এই ওষুধটা খুব ভালো কাজ দেবে, ডাক্তারবাবু নিজে বলেছে এই ওষুধটা আনতে। এর মধ্যেই গরিমা বলে, আরণ্যক তখন তোমাকে অনেকেই ফোন করছিল, কে ফোন করছিল গো? আরণ্যক বলে, কে আবার? ওই অফিস থেকে ফোন করছিল। কিন্তু গরিমা খুব ভালো মতন বুঝতে পারে বাড়ি থেকে ফোন আসছিল, হয়তো রোশনাই ফোন করেছে। এরপর থেকে গরিমা বলে, রোশনাই ফোন করেছিল? তখনই আরণ্যক বলে, ফোন করেছিল, কিন্তু কি ভেবেছে ওর ফোন আমি ধরবো? কখনো না, ওর ফোন আমি কখনোই ধরবো না। গরিমা তখন বলে, এই মেয়েটার দিন দিন সাহস বেড়েই চলেছে। অন্যদিকে ডাক্তারবাবু এসে গেছে। ডাক্তারবাবু চেক আপ করতে শুরু করে দেয় আর বলে, বাড়িতে জোয়ান আছে? তখনই রোশনাই বলে, হ্যাঁ আছে তো। এর মধ্যেই রোশনাইকে বলে, যা ওটা নিয়ে এসে ওনাকে একটু খাইয়ে দাও। এরপরে জোয়ান খেতেই বড় একটা ঢেকুর তলে দাদু আর বলে, এবার আমার একদমই ব্যথা নেই। তখনই ডাক্তারবাবু বলে, গ্যাস্ট্রিকের সমস্যা থেকে এরকম হয়েছিল, আপনার কপাল ভালো যে আপনি আজকে বেঁচে গেছেন, এই গ্যাস যদি একবার মাথায় উঠে যেত তাহলে আপনি পুরোই শেষ। রোশনাই আপনাকে নতুন একটা জীবন দিয়েছে। এর মধ্যেই ডাক্তারবাবুকে বলে, আপনি ঠিকই বলেছেন, রোশনাই না থাকলে আজ আমি বেঁচে থাকতে পারতাম না। ডাক্তারবাবু বলে, আজ তাহলে আমি আসি, পরে আসবো। এর মধ্যেই রোশনাই বলে, এক কাপ চা অন্তত খেয়ে যান। তখন ডাক্তারবাবু বলে, না না, চা খাওয়ার কোনো দরকার নেই, আমি তো ভাবছিলাম যে বাড়িতে কেউ নেই, যদি হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তখন কি হবে, ভগবান বাঁচিয়ে দিয়েছে এই যাত্রায়। এর মধ্যে ডাক্তারবাবু চলে যায় আর তখনই দাদুভাই রোশনাইকে বলে, রোশনাই তুমি বেঁচে থাকো, 10 জনের মধ্যে থেকে তুমি একজন হও, আমি এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, ভগবান তোমার মঙ্গল করুক। রোশনাই বলে, এই যে তুমি আমাকে আশীর্বাদ করেছো, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। আচ্ছা তুমি আমাকে ডাকুনি কেন, তোমার যে এরকম হচ্ছিল? দাদু বলে, ডাকার মতন অবস্থাতে যে ছিলামই না, তাই আরও বেশি কষ্ট হচ্ছিল। এদিকে সবার নেমন্তন্ন খাওয়া হয়ে গেছে, বাড়ির দিকে যাবে বলে ঠিক করেছে। তখনই আরণ্যক বাড়িতে এসে জিজ্ঞেস করে, তুমি আমায় ফোন করছিলে কেন? তখনই রোশনাই বলে, আমি আমার নিজের প্রয়োজনে আপনাকে ফোন করিনি স্যারজি, আমি ফোন করেছিলাম দাদু ভাইয়ের জন্য। দাদু ভাইয়ের শরীরটা খুবই খারাপ লাগতে শুরু করে। সেই মুহূর্তে আমি একা বাড়িতে কি করব কি না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না, তাই আমি ফোনটা করেছিলাম। এটা শোনার পর আরণ্যক তো পুরোই চমকে যায় আর মনে মনে অপরাধ বোধে ভুগতে থাকে, কারণ ফোনটা ধরেনি, আর যদি দাদুর কিছু হয়ে যেত তাহলে তো খুব সমস্যাই হতো। এই সমস্ত কথা ভাবছিল আরণ্যক। বোঝাই যাচ্ছে রোশনাই কিন্তু দাদুর প্রাণ ফিরিয়ে দিয়ে আরণ্যকের মন জিতে নিয়েছে।